দিলীপ ঘোষের কাছে ফুলের তোড়া যাচ্ছে, মিষ্টি যাচ্ছে, ওনাকে দীঘায় নিমন্ত্রণ হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টারে, আর আমাদের কাছে নোটিশ আসছে, পুলিশের নোটিশ। তো কে হার্ডকোর আছে, কে তৃণমূলের সঙ্গে আছে, কে বিজেপি করছে, এটা তো মানুষ ঠিক করে নেবে। প্রথম রিঅ্যাকশন নিঃসন্দেহে সুকান্ত মজুমদার, যেটা আমি শুরুতেই বললাম যে পার্টি এন্ডোর্স করে না। রাজ্য সভাপতি যেটা বলে দিয়েছেন ওটাই শেষ কথা, এর কোনো রিঅ্যাকশন হয় না। তার মানে আপনি রাজ্য সভাপতির কথা মানেননি? উনি বলে দিয়েছেন তো, কিন্তু উনি কি আমাকে বলেননি যাবেন না, এন্ডোর্স করে না, এটা তো আগে বলা উচিত কি না? আগে ওনাকে জানানো হয়, পার্টিকে নির্দেশ দিয়েছে, ফরমান দিয়েছে, আপনারা শুনেছেন কোথাও বিজেপি ঘোষণা করলো যাবে না মন্দিরে? এটা তো হতে পারে পার্টি হয়তো ভাবেই নিজে উনি কি দিলীপ ঘোষ বললেন চলে যাবেন। ব্যক্তিগতভাবে গেছেন, ব্যক্তিগত আমন্ত্রণ পেয়েছেন, ঠিক ঠিক কি না? তো উনি দুটো কথাই বলে দিয়েছেন, পার্টির নীতিও বলে দিয়েছেন আর কেন গেছে সেটাও বলে দিয়েছেন। আর অর্জুন সিং এর কমেন্ট নিয়ে কি বলবেন? আগে তো ওনার বাড়িতে মিষ্টির প্যাকেট আসতো, আমার বাড়িতে ফুল এলো তো পেট ব্যথা হয়ে গেল। আচ্ছা, দিলীপ ঘোষের উনি যে কেস আমার কথা জানি না, তার আগে তো উনি কেস দিতেন সবাইকে। বিজেপির যত কার্যকর্তা কেস খেয়েছে 4-5 বছর আগে ব্যারাকপুরে, সবকে অর্জুন সিং কেস দিয়েছে, আর পুলিশ কে বসবে কী কেস লিখবে উনি বলতেন। আজ উল্টো হয়ে গেল তো পেট ব্যথা। আচ্ছা, উনি বলছেন যে আমার কাছে ফুল এসছে, উনি কেস খেয়েছে। দিলীপ ঘোষ কি গরু চুরির কেস খেয়েছে, কয়লা চুরির কেস খেয়েছে, নাকি মাগলিংয়ের কেস খেয়েছে, নাকি বোম ভাঙার কেস পেয়েছে? 28টা কেস তো আমি দেখাতে হয় ইলেকশনে, লোকসভার সময় 28টা কেস আমার কাছে যা রেকর্ড ছিল আমি দেখিয়েছি, জানি না আর কত কেস আছে। তো ওনারা টিএমসিতে থাকলেন কটা কেস খেয়েছেন, আর আমাদেরকে কত কেস দিয়েছেন? যান ব্যারাকপুরে এক একটা কার্যকর্তাকে জিজ্ঞেস করুন, চোখের জল নিয়ে তারা ওকে জিতিয়েছিল। আর যেই বাড়ির সামনে দুটো বোম পেলেন, ঢুকে পড়লেন ওখানে গিয়ে আঁচলের তলায়, ধর্মতলায় বসেছিলেন যে নামটা ঘোষণা হবে লোকসভার, যেই হলো না আবার এখানে ঢুকে পড়লেন গেরুয়া চোলা পরে, এখন হিন্দু নেতা। আর ওখানে যখন ব্যারাকপুরে দাঙ্গা হয়েছে, শ্রমিক ভট্টাচার্যকে আমরা পাঠিয়েছিলাম, যান হিন্দুতে দেখা করুন, চালান ভিডিওটা দম থাকলে কী ভাষায় গালাগালি দিচ্ছে। আরে দিলীপ ঘোষের একটা চুল মাখা করতে পারবে না কেউ, সব রেকর্ড আছে, সবার ইতিহাস আছে, ভূগোল আছে, দিলীপ ঘোষেরও আছে। আমি চৌরাস্তায় দাঁড়িয়ে বলবো এই কথা, আসুক আমার সঙ্গে কেউ ডিবেট করুক, কেন আমার কেউ চুলকাচ্ছেন? আচ্ছা বলুন তো, এই লোকগুলোকে কি অথরিটি দিয়েছে বিজেপি কাকে তাড়াবে, কি করবে, মন্দিরে যাওয়া ঠিক কিনা, মসজিদে যাওয়া ঠিক খাওয়া? অনেক লোক মসজিদে এসি লাগিয়ে দিয়েছিল, তখন আমার আপত্তি নেই, যদি মনে হয় অন্য ধর্ম হিন্দুরা সবাইকে সমান মনে করে। তো আজ কেন? আমি কোনোদিন ইফতার খেতে যাইনি কারো বাড়িতে, আমার বন্ধু আছেন একাধিক মুসলমান বন্ধু, বাড়িতে সিমাই নিয়ে আসেন, আমরা যেমন প্রসাদ মাটি। আর এবারে ইকো পার্কের সকালবেলা যেমন জন্মদিন হলো আমার, সেরকম সিমাই পার্টি করেছি আমরা। রামনবমীর ওখানে পার্টি করি, বিজয়া দশমীর ওখানে মিষ্টি খাওয়া হয়, ওখানে দীপাবলির মিষ্টি খাওয়া হয়, ছট পুজোর মিষ্টি খাওয়া হয়। আমরা সেখানে সিমাই নিয়ে এসেছিলাম, ওখানে নিয়ে সবাইকে খাওয়া। এটা দিলীপ ঘোষ করতে পারে, লুকিয়ে করি না আমি। দিলীপ, এই জায়গাতেই তো প্রশ্ন, মানে আপনার যে আদর্শ, এই যে বিচার, সবাইকে নিয়ে একসঙ্গে চলবো, সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখবো, এই আদর্শ বিচারটা কেন তাহলে আপনি, মানে আমি বুঝতে পারছি না যে এই বিচারটাই একদম গ্রাসরুট লেভেলে কেন গিয়ে সেখানে প্রতিফলিত হয় না? মানে এই বিচার নিয়ে কোনো প্রবলেম নেই, আপনি বলুন। আমাদের না, লোকে তো হিন্দু হওয়ার জন্য তো বাড়িঘর ছেড়ে দিয়েছে, এটা তো সব থেকে বড় ঘটনা। 71-এর পরে এই সময় এসে দাঁড়িয়ে এত বছর বাদে হিন্দু হওয়ার জন্য বাড়িঘর ছেড়ে যেতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস তো এই বিচার দেখায় না কখনো, তৃণমূল কংগ্রেস তো এই আদর্শ দেখায় না কখনো। তারা তো ডাইরেক্টলি হিন্দু করি না, আমি বিজেপি করি। অটল বিহারী বাজপেয়ী এসে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন, আপনার কাছে ফটো থাকলে দেখান। ও তিনি আমাদের অ্যালায়েন্স ছিলেন বলে আজকে তিনি আমাদের শত্রু হয়ে গেলেন। আচ্ছা, মানে আপনি শত্রু মানেন না মমতা বন্দ্যোপাধ্যায়? কাউকে মানি না, মমতা কেন মানেন? আমার দেশের প্রত্যেকটি নাগরিক আমার ভাই, কারো বলার দম আছে এই কথা? মমতা ব্যানার্জিও বলতে পারবেন না, এটা হিন্দু বিচার বলে। সবার মধ্যে ভগবান আছে, আর আত্মা আছে, সেই জন্য আত্মীয়। হিন্দু বিচার বলে না যে মানে যারা অপরাধ করে, যারা দোষ করে, তাদেরকে সেইভাবেই বধ করা উচিত, সেটা হিন্দু বিচার বলে না? মোদী সরকার করছে না, তখন বম উড়াচ্ছে কাশ্মীরেতে, বাড়িঘর উড়িয়ে দিচ্ছে। যেদিন সুযোগ আসবে ওয়েস্ট বেঙ্গলে সেটা আমরা করবো, বুলডোজার কিনে নিয়ে আসবো। সুযোগ আসবে মনে হবে এইভাবে? আপনি 5 বছর আগে ভাবতেন বিজেপি প্রধান বিরোধী দল হবে? আমি ববি হাকিমকে এটা বলেছিলাম প্রথম দিন এমপি জিতে এসে, একটা চ্যানেলে বসে এমএলএ জিতে এসে 9 বছর আগে, সে রেকর্ড থাকবে অন্য চ্যানেলে, যে ও বলেছিল যে এসইউসির মতো একটা পার্টি 3টে জিতেছিলাম আমরা, বিজেপির কোনো চান্স ওয়েস্ট বেঙ্গলে। আমি বলছি ববিদা, আমার তখন বন্ধুত্ব ছিল না, পরিচয় ছিল না, ওখানে দেখা, আপনি চিন্তা করবেন না, অপেক্ষা করুন, আপনি বেঁচে থাকতে দেখে যান বিজেপি ক্ষমতায় এসে। আর 5 বছরের মধ্যে বিরোধী দল করে দিয়েছিলাম পার্টিকে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।